আসসালামু আলাইকুম গাইস, আমি হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। সো গাইস, আজকে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছিল, আমার ভালো লাগতেছিল না। তার জন্য ভাবলাম রমনার একটা ট্যুর দিয়ে আসি। তাই এখন আমি চলে আসি টিকাতলি। এইটা তোমরা দেখতে পারছো, হাতের ডানে হলো শক্তি ওষুধালয়। সরি গাইস, এটা হচ্ছে স্বামীবাগ, এটা টিকাতলি না। টিকাতলি সামনে রাজধানী মার্কেটের আগে ওইটা হলো টিকাতলি। এখন আমি স্বামীবাগ পার হচ্ছি। সামনে হাতের বাম দিয়ে চলে যাবে ওয়ারি, আর ডান দিক দিয়ে চলে যাবে সায়দাবাদ রেল গেট। এখন আমি আছি টিকাতলির সামনেই, এই জায়গা দিয়ে যাচ্ছি। সকালবেলা সকাল গাইস রাইড দিতে ভালোই লাগে। আয়নাতে আবার আমাকেও দেখা যাচ্ছে, জোশ দেখা যাইতাছে। এখন কি করবো আর, আস্তে আস্তে ঘুরে যাইতাছি। সামনে আবার দেখতেছি আরঙের দুধ নামাচ্ছে, গাড়ি থেকে আনলোড করতেছে। সকাল সকাল সবাই আনলোড করতেছে। সকালে গাইস রাইড দিতে মজাল থাকে, রাস্তাটা অনেক ফাঁকা থাকে, কিন্তু একটু রিস্ক থাকে। আমি 6টার দিকে বেরিয়েছি, মানে আমার বাসার থেকে এই জায়গায় আসতে আধা ঘন্টা লাগছে। রাজধানী মার্কেটের উপর লাস্ট পয়েন্টের সামনে দেখেন কি চাপটা দেয় আমার কেমন ঘুমের উবুদা জায়গা, কিছু করলাম নাই। আমি ছোট, তার জন্য আমার চাপটা দিয়ে দিছে। এখন আমি আসি আপনার রাজধানী পার হয়ে গেছি। সো গাইস, আমি রাজধানী পার হয়ে গেছি। এখন আমি ফকির বানু মার্কেটের সামনে, ফকির বানুর বাসার সামনেই আছি। গাইস আমি অতটা চিনি না, ভুল চুল হলে মাফ করে দিবেন। আর তোমরা আমার ভিডিও দেখো, কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। এখন এই যে ফকির বানু পার হইতাছি আমি। ফকির বানুর সামনে একটা জিনিস ভালো আছে, একটা কল ফিটিং করে দেওয়া আছে, 24 ঘন্টায় ঠান্ডা পানি পাওয়া যায়। এই জিনিসটা ভালো লাগে, মানে রাত দিয়ে হাঁপাই গেলে ওই জায়গায় যে পানি খাওয়ানো যায়। এই জায়গায় ভাইয়াটারে এখন আমি খাইয়া দিই। ভাইয়াটা পরে আমি ভাইয়াটারে খাইয়া দেওয়ার পর ভাইয়াটা আমার দিকে তাকায় থাকে পিছনে। আমি ও লুক দিয়ে দেখতে পারি, কিন্তু কিছু করার নাই। আমি একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, তার জন্য ভাইয়াটারে খাইয়া দিছি। এখন আবার এই জায়গায় আইল্যান্ডার গাইস, আমার সেটআপটা না পর্যন্ত আমি ভিডিও করে মজা পেতেছি না। যে তোমরা তো দেখতেছো কি পরিমাণ শেক করতেছে ভিডিওটা। আর আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেলও নাই যে আমি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করব, তখন ভিডিও কোয়ালিটিটা ভালো হবে, শেক করবে না। এখন কিছু করার নেই, আমার তো কম দামি ফোন, যে ওয়াইড অ্যাঙ্গেল নাই, কি আর করার গাইস। এখন আমি গুলিস্তানের সামনে চলে আসি, গুলিস্তান না সরি, মুরগিপট্টির সামনে চলে আসছি। কাপ্তান বাজার বলেন যেটাকে, কাপ্তান বাজারের ভিতরের ফুটেজ নেই। আমি মনে করছিলাম কবুতরের হাট সকালে বসে গেছে, কিন্তু কবুতরের হাট বসে নেই, মুরগি ব্যস্ত ছিল, তার জন্য কোনো ফুটেজ নেই। এমনি চলে গেছি ক্যামেরা অফ করে। আর গাইজ তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে আমি আরো ভালো ভালো সেট আপ আর ভালো ভালো ব্লগ আনতে পারি। তোমরা তাই সবাই একটু সাপোর্ট করবা। এই জায়গায় এই পর্যন্তই। আমি চলে আসলাম বাইতুল মোকাররমের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাইতুল মোকাররমের বড় গেট। আর গাইস আমি জানতাম না যে জুন মাস সময় এই ঘটনাটা ঘটবে। মানে নিউজটা দেখে বহুত অনেক খারাপ লাগছে, যে মসজিদের ভিতরে মারামারি। আমরা একটা মুসলিম কান্ট্রিতে থাকি, এই জিনিসটা সত্যি লজ্জাজনক আমাদের জন্য। ঠিক আছে, অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বুঝেন তো। এখন কি করবো, বাইতুল মোকাররমের মতো একটা মসজিদে যদি মারামারি হয়, তাহলে কি আর করার। গাইস এই জায়গাটার নাম আমার পেটে আছে, মুখে নেই, আমি নাম বলতে পারতেছি না, তার জন্য সরি। এই জায়গায় মানে বিকালের দিক দিয়ে কোট বেচে দেখছি, এতটুকুই মনে আছে, জায়গাটার নাম মনে নেই, কিন্তু এটা গুলিস্তানের অংশই। এখন আমি চলে আসলাম সচিবালয়ের সামনে, মানে সচিবালয় আরো সামনে, এটা হলো পুলিশ কোয়ার্টার না কি জানি একটা গাইস। এখন আমি সচিবালয়ের সামনে চলে যাব, কিন্তু তার জন্য একটু আস্তে আস্তে ঘুরে যেতেছি। এই জায়গায় পাকনামি করে ভিডিওটা ফার্স্ট দিতে গেছিলাম, কিন্তু ভিডিওটা আরো নষ্ট হয়ে যেতেছিল ফার্স্ট দিলে। তার জন্য আবার মনে করেন রিডিং করে আবার আগের জায়গায় ফেরত দিতে দিল। ফার্স্ট দিয়েছিলাম কিন্তু ভিডিওটা মনে করেন পুরো নষ্ট হয়ে গেছে, স্লো ফাস্ট মারতেছে কেমন জানি, তার জন্য আর ফার্স্ট দিলাম না। এখন আমি সচিবালয়ের নিচে চলে আসি, মানে সচিবালয় মেট্রোর নিচে চলে আসছি। সামনে একটা হুজুর ভাই রাইড করতেছে, কিন্তু হুজুর ভাইটার আমি খাওয়া দিব, কিন্তু দেখেন হুজুর ভাইটারে খাওয়া দেওয়ার পর হুজুর ভাইটা পুরা বিলাখা জায়গা আমার উপরে। এই যে আমি মনে করেন অটো ডিরে দিলাম আস্তে আস্তে করে, একটার পর একটা, আর একটা জায়গা আগে একটারে দিয়ে আগে। সো গাইস এই যে হুজুর ভাইটারে এখনই খাওয়া দিব। এই যে দেখেন আপনারা হুজুর ভাইয়ারা নাই ভাইয়া, শেষ বাগেটটা লোড ভাইয়া। আমি সচিবালয় মেট্রোর নিচে চলে আসলাম, সামনে সচিবালয় চত্বর। কিন্তু ভাই সকালবেলা সকালে আমি তো অবাক, এত সকাল অবধি পুলিশ, মহিলা পুলিশ, ছেলে পুলিশ সবাই বসে আছে। আমি পোলাররা দেখা ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম আমার ফোনটা থাবা জানিয়ে দিব। গুলিস্তানে তো এটা অহরহ হয়, মানে মনে করেন মানুষের পকেটের থেকে মানি ব্যাগ নাই জায়গায়, আমার হাতের থেকে ফোন তো ভাই স্বাভাবিক। এটা এই জায়গায় আমি একটু স্লো করি, একটু স্লো করাতেই মোল্লা ভাই বুঝছেন আমার নগদই মনে করেন খায়া দিল। আমি তো পুরো অবাক, কি করুম এখন। মনে করেন আমি তো স্লো করে একবারে পকচো দেয় থেকে, এখন এই জায়গায় আমি স্লো করুম, আর দেখেন আমার কেমনে মোল্লা ভাই খাওয়া দিব।
মোল্লা ভাই লাগাতে হয় বাবার ওই যে টার্নিংটাতে ঘুরানোর সময় মোল্লা ভাই যে মানে কাকরাইল আর আমি তো শাহবাগ জায়গা ভাই। মোল্লা ভাই এই যে দেখছেন আমার মোল্লা ভাই খাইয়া দিল। মোল্লা ভাই তো মনে করেন আমার খাইয়া দেয় টান, আর কোনো কথাই নেই। এই জায়গায় আবার আমি আরেকটা চাপ খাই, এই যে চাপটা খাইলাম, ক্যামেরাটা ঘুরে গেল গা, সমস্যা নেই। এখন বললাম আমি হাইকোর্টের সামনে জোরে রাইড করতেছি, মানে মোল্লা ভাইরে ধরার চেষ্টা করতেছি, কিন্তু গাইজ আমার এক হাতে ফোন আর এক হাতে হ্যান্ডেল, আমি কেমনে মনে করেন কামো মোল্লা ভাইরে, এটা তো কিছু কথা। কিন্তু গাইজ মৎস্য ভবনের সামনে মোল্লা ভাইরে ধরে আলাইছিলাম, কিন্তু মোল্লা ভাই তো কাকরাইল গেছে গা, আমি হাতের বাম দেয়া গেছি গা, মনে করেন শাহবাগ। মোল্লা ভাই ওই যে সামনেই, যে মোল্লা ভাইরে ধরে আলাইতে আমার একটু হলে কিন্তু মোল্লা ভাই গেল গা, মানে আর কিছু করার নেই। কিন্তু বাম দিকে যাই আবার একটা মনে করেন চাচারে পাই, চাচা বাংলা সাইকেল নিয়ে যে রিক্সার হ্যান্ডেল তো ফিল চালাইতেছে। চাচারে তো মনে করেন আমি যাই এদিক খাই, এই যে চাচা আমার আগে গেল, চাচা কিন্তু পুরো ফিল নিয়ে চালাইতেছে, কিন্তু আমার তো মনে করেন চাচার আগে দিকে ভালো লাগলো না, চাচারে খাইয়া দিলাম। এখন কি করুন, সামনে শিশু পার্কের সামনে পড়ছি, সরি শরৎদের সামনে পড়ছি। এত ভুল করলে হয় গাইস, কোন জায়গার নাম মনে রাখুন কেমনে, এত জায়গার নাম তো ভুলা জায়গা আমি। এখন মনে করেন এই যে শরৎদের সামনে পড়ছি, শরৎদের সামনে যাইয়া গাইস আবার একটা কাহিনী আছে। আমি মনে করেন আপনার রমনার ভিতরে গেছিলাম, দিয়ে এক আনসার ভাই বয়ে আছে, আমার কয় কি ভাই সাইকেল নিয়ে তো ঢুকা যাইব না, তোমার তালা মেরা থুয়ে যেতে হইব গিয়ে। পরে আমি পকেটে হাতায় দিয়ে কি চাবি থুয়ে পড়ছি বাইতে। পরে আর কি করুম, রিক্স মিক্স লই নেই কা, আমি কই ভাই আপনি একটু দেখবেন, কয় ভাই আমি রিক্স লইতে পারুম না, পরার বেড়ার কাছে দেই নেই। ও গাইস মনে করেন দুই একটা দোকান থেকে আমার ডাকতেছে ফুল নল লেগে, আমি ফুল নিয়ে কি করুম, let's enjoy cinematic video. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your team. সো গাইস আই এম ব্যাক, চলে আসলাম আরো একবার। এখন বাসায় চলে যেতেছি, বাসায় যা নাস্তা করতে হইব, খিদে লেগে আছে গা, লেগে আস্তে আস্তে স্লোলি যেতেছি রমনার সামনে। ওই যে তোমরা যে ফুটেজটা দেখতে পারলাম, আমি তো ভিতরে যেতে পারি নাই গাইস, মানে বাইরের থেকে এক দেড় নিতে হইলো, মুরব্বীরা জগিং করতেছে, ওইটার একটা সিনেমেটিক ভিডিও বানালাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলে যাবা। সামনে একটা ভাইয়া রাইড করতেছে, ভাইয়াটারে খায়, ভাইয়াটা কি বুঝে যেতেছে না গাইস, আমার দিকে আইতাছে না আমি যেতেছি, কিছুই বুঝতে পারতাছি না। ও ভাইয়াটা যেতেছে, ভাইয়াটারে খায়া দিতে পারি কি পারি না এটা কইতে পারতাছি না, সামনে যা দেখতে হইব পারি কি পারি। গাইজ ভাইয়াটা ইউটার্ন নিয়ে চইলা যায়, আমি মনে করেন সোজা চইলা যাই। গাইজ আজকে যে সকালে আমার সাথে কি শুরু হয়েছে আমি কিচ্ছু কইতে পারি না, আপনার ভিডিওতে লাস্টেই দেখতে পারবেন। মনে করেন এই যে রমনার সামনে মৎস্য ভবনের সামনে আবার মনে করেন একটা চাপ খাই। এইবারের চাপটা মানে গাইজ বড় সড়ো চাপ আসছিল, গাড়ির একটু জোরে থাকলে মনে করেন আমি নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত আসছিল, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবা। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।